আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? আমি চলে আসলাম আবারও নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকে আমি একটু ব্যতিক্রম ধরনের ভিডিও শেয়ার করব আপনাদের মাঝে। চলুন দেরি না করে শুরু করা যাক। আপনারা নিশ্চয়ই কিছুটা দেখতে পাচ্ছেন। দেখেন, একটা পুকুরের মধ্যে ভাসমান সোলার প্যানেল তৈরি করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে পুরো প্যানেলটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সঙ্গেই থাকুন। এই যে এখানে দেখতে পাচ্ছেন ভাসমান একটি সোলার প্যানেল তৈরি করা হয়েছে। এটা একটা পুকুর, আর এটা হচ্ছে হেমায়েতপুর একেইস গার্মেন্টস ফ্যাক্টরি। এখানে অনেক পোশাকের তৈরির কাজ করা হয়, যার জন্য হিউজ পরিমাণে ইলেকট্রিক দরকার হয়। যেহেতু আমাদের বাংলাদেশে বিদ্যুতের কিছুটা ঘাটতি রয়েছে, সেটা পূরণ করার জন্য এই প্যানেলটা তৈরি করা হয়েছে, ভাসমান প্যানেল। আমি এই প্রথম দেখলাম, হয়তোবা আরও অনেক রয়েছে, কিন্তু আমি সশরীরে বা স্বচোখে কখনো দেখি নাই। এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, এখান থেকে পুরো প্যানেলের কানেক্টিং লাইন এদিক দিয়ে কানেক্ট করে উপরে ওঠানো হয়েছে, যেটা আমি দেখে বুঝতে পারতেছি। যাই হোক, আমি আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। আমি অবশ্য পুরা সোলার গনে দেখেছি। এখানে আপনার এই সারিতে রয়েছে 9টা করে প্যানেল সোলার, আর লম্বালম্বি হচ্ছে 30টা। আমি যা পেলাম প্রায় 270টার মতো সোলার রয়েছে। এখান থেকে কত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে আমি জানি না, ওইভাবে কথা বলার মতো কাউকে পাইনি। যাই হোক, আমি পুরোটা দেখানোর চেষ্টা করছি আপনাকে। এদিকে আবার পাশে পুকুর পাড়ে অনেক নারিকেল গাছ রয়েছে। যাই হোক, ওইটা বিষয় না, বিষয় হচ্ছে সোলার প্যানেল আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখান থেকে ভালো একটা বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হচ্ছে। এই প্যানেল সমান সে কিন্তু প্যানেলটা এদিক ওদিক মুভ করে, যদিও চতুর্দিক দিয়ে ক্লাম দিয়ে আটকানো রয়েছে এবং লুজ করে রাখা হয়েছে, যাতে এটা নাড়াচাড়া করতে পারে। আবার একবারে সাইডে চলে যাবে না, এটা মাঝখানেই থাকবে। হয়তো এদিক ওইদিক মুভ করলেও এটা সাইডে যাবে না। ওইভাবেই প্যানেলটা সাজানো হয়েছে এবং ওইভাবেই আটকানো হয়েছে। আমি যদি দেখাই, এই যে দেখেন, এই যে ক্লামটা আপনার হচ্ছে তার দিয়ে আটকানো আছে, ঠিক এরকমভাবে চতুর্পাশটা আটকানো রয়েছে। যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।